সরোয়ার তুষার। আমরা তাকে বিভিন্ন টক শো থেকে শুরু করে নানান জায়গায় একজন মুক্ত চিন্তার মানুষ হিসেবে চিনতাম এবং তাকে বুদ্ধিভিত্তিক একজন রাজনীতিবিদ হিসেবে আমরা তাকে দেখতাম এবং বিভিন্ন জায়গায় যে যুক্তি তর্কের মাধ্যমে তিনি যেভাবে বিভিন্ন বিষয় তুলে ধরতেন সেটিকে আমরা আসলে সাধুবাদ জানিয়েছি। কিন্তু তার মতো একজন বিচক্ষণ ব্যক্তির কাছ থেকে এ ধরনের একটি অভিযোগ, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে যে আশাহত করেছে। যে আমরা ভেবেছিলাম এই ধরনের যারা প্রগতিশীল রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা আসলে বুদ্ধিভিত্তিক চর্চা করেন, যারা আসলে নতুন ধারার বন্দোবস্ত যাদেরকে দিয়ে আমরা প্রত্যাশা করি, তাদের কাছ থেকে এই ধরনের নারী কেলেঙ্কারি কিংবা নারীদের সাথে যে এই যে ব্যক্তিগত আলাপন এবং সেগুলো এই ব্যক্তিগত আলাপ আসলে সামনে চলে আসা, এটি আসলে আমার কাছে মনে হয় যে অনেকখানি আমাদের যে ভবিষ্যতের যে ইতিবাচক রাজনীতির ধারার কথা আমরা বলেছিলাম, সেই ইতিবাচক রাজনীতির ধারা অনেকখানি বিনষ্ট হতে চলেছে এবং তাদের দ্বারা আসলে এই যে তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি যে আগ্রহ, সেটি আসলে হারিয়ে ফেলবেন বলে আমরা মনে করছি। একই সাথে রাজনীতিতে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আসলে হেয় প্রতিপন্ন কিংবা ছোট কিংবা রাজনৈতিকভাবে আসলে একটি প্রোপাগান্ডার মধ্যে ফেলে দেওয়ার জন্য সবচেয়ে বড় উৎস যেটি নারী, সেই নারীকে এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবেও সে আসতে পারে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই নারীও আসলে এনসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে তিনি আসলে এনসিপিতে কি অন্য কোনো পক্ষের এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা সেটি নিশ্চয়ই এনসিপি খতিয়ে দেখবেন। একই সাথে আমি যেটি বলার চেষ্টা করছি আসলে যে কোনো ব্যক্তির দায় নিশ্চয়ই আসলে সংগঠন যদিও এড়াতে পারে না, কিন্তু ব্যক্তির কোনো অন্যায় অনিয়ম কিংবা দুর্নীতি কিংবা কেলেঙ্কারির কারণে দলকে দোষারোপ করা কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। সুতরাং আমরা মনে করছি সরোয়ার তুষার নয়, যে কোনো ব্যক্তি যদি কোনো এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকেন, অসামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তাদেরকে যথাযথ তদন্তের মাধ্যমে আমি মনে করছি যে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যেন এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে কেউ না করেন সেটির ব্যাপারে আমি মনে করছি যে রাজনীতিবিদদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা তরুণ রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে এ ব্যাপারে অধিকতর সতর্ক হওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি।